আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমুস টাইনি ওয়ার্ল্ড। শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা অনলাইনে একটি খাবার অর্ডার করেছি সেই বার্গারস ওয়ার্ল্ড থেকেই, কারণ বার্গারস ওয়ার্ল্ডের বার্গার আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে অর্ডার করে দেই। আর এটা ছিল আমার আম্মুর পক্ষ থেকে ট্রিট। তো আমার ভাই এক এক করে খুলছে, দেখাচ্ছে আপনাদেরকে। আমি ভাবলাম যে একটু রেকর্ড করি আপনাদের সাথে টুকিটাকি। তো আসলে আমি ভাবছিলাম যে চিকেন কাবাব বা এই টিক্কা টাইপের কাবাবগুলো বা আলু পরোটা বানাবো, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের বার্গারটা। ও সবসময় একটু প্রিমিয়াম টাইপের বার্গারগুলো খুব পছন্দ করে, আর আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল বার্গারটাই খুব খেতে ভালোবাসি। তবে চিজ থাকা লাগবে আমার বার্গারে, মাস্ট বি। তো আমরা চিজ যেগুলোতে না থাকে সেগুলোতে আমরা এক্সট্রা করে চিজ অ্যাড করে নেই। আর আমার ভাই আমার জন্য ছোট একটা মোজো 1 লিটারই নিয়ে আসছে, ওকে আমি অনেক থ্যাঙ্কস জানিয়েছি। আর এখানে হচ্ছে ফ্রাইজ আমার খুবই পছন্দ। আর তাদের যে ডিপিং সসটা দিয়েছে এটাও খুব খেতে সুস্বাদু ছিল। আর এখানে আমি আমার বার্গারটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার বার্গারটা একদমই সিম্পল, আর আপনারা দেখতেই পাচ্ছেন। আর তাদের ফ্রাইসগুলো খেতে খুব অসাধারণ ছিল, আমার থেকে ভালো লেগেছে। আর এখানে চলে আসলাম আমি। এইগুলো হচ্ছে কাবাবে দেওয়ার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু। আলুটা যদিও আমি আলু পরোটা বানাবো তাই ওইটাতে অ্যাড করব। আর এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা রেখে দিব কাবাবে দেওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আলুর পুরটা দেওয়ার জন্য, পরোটার পুরটা দেওয়ার জন্য এখানে আলুটা মেখে নিচ্ছে। আসলে একই হাতে ক্যামেরা করা প্লাস কাজ করা খুবই কষ্ট। আমি তারপরে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বিধায় আমি এগুলো করি। অবসর সময়টাও পার হয় বকবক করতে করতে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পরোটাটা বানিয়ে বেলেও নিয়েছি, একা হাতেই সব করেছি। আর আমি আমার মতো করে কাজ করতে খুব বেশি পছন্দ করি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম যেহেতু আমি আমাদের বাসায় বেড়াতে এসেছি, আমার ভাইকে একটু নাস্তা বানিয়ে খাওয়াই। আসলে ছোট ভাইদের তো অনেক আবদার থাকে, আমার ভাই আমার কাছে তেমন কোনো কিছু আবদার করে না, আমি নিজের থেকে বানাই ওর জন্য খাবার। তো এখানে এক এক করে ভেজে নিচ্ছিলাম আমি। চুলার আঁচ এত একটা বেশি রেখিনি, কারণ বেশি রাখলে তো এটা আবার একটু কালার চলে আসবে, ভিতরে আবার হবে না। তাই ভাবলাম যে মিডিয়াম আঁচে ভাজি। আমি এইভাবে আলু পরোটা মানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে আগে কখনো বানাইনি, তাই একটু ভয়ে ছিলাম যে স্বাদ কেমন হবে। পরে দেখছি যে না, স্বাদও মাশাল্লাহ ঠিক ছিল, আর কাবাবের সাথে ভালোই যাচ্ছিল। আমি আবার আমার ভাইকে একটু বুদ্ধি দিয়েছিলাম, যদি তোমার কাছে পরোটাটা ভালো না লাগে তুমি একটু টক দই অ্যাড করে দিয়েছিলাম ওকে আলাদা বাটিতে, টক দইটার মধ্যে ডিপ করে খেতে পারো। তো সেটা করে খেয়েছিল, ও আমাকে বলেছে যে তার নাকি খুব ভালো লেগেছে। তো এই টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করা হয়। এখানে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আমার কাছে নাস্তা বানাতে বা বিভিন্ন আইটেম তৈরি করতে খুবই ভালো লাগে। আমি যখনই যেটা চোখের সামনে পড়ে বানিয়ে ফেলি। আর এখানে চলে আসলাম আমি কাবাবের প্রিপারেশনে। আমি কিন্তু আগে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখানে কাবাবে আমি আড়ঙের টক দইটা ইউজ করছি। টক দইটা আমি 2 টেবিল চামচ ব্যবহার করব এখানে। আসলে আমি পানি ঝরাইনি আর অনেকক্ষণ মেরিনেট করে রাখিনি, শুধুমাত্র আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টা মেরিনেশনের পরেই আমি কাবাবটা তৈরি করেছি, সাথে সাথে আবার করিনি। আর এখানে আদা, রসুন আর জিরা বাটা একসাথে একসাথে এখানে আমি যে দেখছেন যতটুকু দিয়েছি এতটুকুই, এমন না যে অনেক বেশি মশলা বা এসে, এমন না। আর এখানে এক্সট্রা স্লাইস পাউরুটিও দিয়ে দিচ্ছি যেন বাইন্ডিংয়ে সুবিধা হয়, ওইটার জন্য ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। আর এই যে এখানে স্পাইসগুলো অ্যাড করে নিচ্ছি, কাঁচামরিচও দিব, তবে এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো, যেহেতু আমি একটু মানে মিডিয়াম রাখতে চাচ্ছি। বেশি ঝাল হলে আসলে কাবাবটা খেতে স্বাদ লাগবে না, তাই লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে যে ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ এগুলোও আমি দিয়ে দিচ্ছি এক এক করে। একসাথে সবগুলো দিয়ে মিক্স করে নেব খুব ভালোভাবে, যেন ভালোভাবে ফ্লেভারগুলো একটার সাথে আরেকটা মিশে যায়।
দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সব দিয়ে দিচ্ছিলাম। আর আজকের ব্লগটা একটু লং হচ্ছে, বকবকানিও একটু লং হচ্ছে। তো আমি এখানে সব মিক্স করে নেওয়ার পরে এই যে পাউরুটিটা দেখতে পাচ্ছেন, পাউরুটিটা টুকরো টুকরো করে হাতে এভাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটাকে একদম ব্লেন্ড করে বা গুঁড়ো করে এটা দিতে পারেন, এভাবে দিলেও সমস্যা নেই, সুন্দরভাবেই হয়। আর পাউরুটিটা দেওয়ার পরে আর টেস্টটা আরও একটু ভালোই লাগে, মানে অন্যরকম একটা স্বাদ আর মনে হয় যে যুক্ত হয়েছে এরকম লাগে। আর দুঃখিত, আমি একটু অসুস্থ, তাই আমার ভয়েসটা আবার একটু ডিস্টার্ব হচ্ছে আপনাদের শোনাতে। এখন আমি সম্পূর্ণটা মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এগুলো কিন্তু ভালোভাবে যদি না মাখা হয় ফ্লেভারগুলো একটার সাথে আরেকটা বের হবে না, তখন খেতে ভালো লাগবে না, স্বাদ হবে না। তো আমি এখানে অফ ক্যামেরা এটা মেখে নিয়েছি, আসলে ক্যামেরা হাতে এভাবে মাখা যায় না। আর এখানে হচ্ছে স্টিক নিয়ে নিয়েছি, স্টিকগুলো আপনারা গরম পানিতে একটু চুবিয়ে নেবেন। আর এখানে আমি তৈরি করে ফেলেছি আমার এই কাবাবগুলো। আর আমি এখানে চলে আসলাম চুলার আঁচ মিডিয়াম রেখে, এখানে বসিয়ে দিলাম আমার কাবাবগুলো। আর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কেমন হয়েছে, দু পিস বা দু পিটি এপিট ওপিট ভালোভাবে আমি এগুলোকে লো ফ্লেম না মিডিয়াম ফ্লেমের মধ্যে এগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার ভাইয়ের জন্য প্লেট সাজাচ্ছিলাম, কতক্ষণ এভাবে কতক্ষণ ওভাবে করছিলাম, মানে ওর জন্য আসলে সর্বপ্রথম আমি ওকেই নাস্তা বানালে সবার আগে ওকেই সার্ভ করি, আর ওর থেকে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে ওর প্লেট, ওর জন্য বানিয়েছিলাম। তো আপনারা জানাবেন যে আপনারা কতটুকু আমার ব্লগগুলো এনজয় করেন। আমি আসলে এমনিতেই করি, আপনাদের সাথে শেয়ার করি, কথা বলি, সময় পার হয়। তো আপনারা বাসায় চাইলে এভাবে সহজেই বানিয়ে খেতে পারেন আলু পরোটা। ধন্যবাদ।